जिब्राइल अलैहिस्सलाम उठता तारा उठता दिलेगा जिब्राइल अलैहिस्सलाम उठता तारा उठता खुल जाए আল্লাহ ততক্ষণ পর্যন্ত বলে না দিতেন যে এটা বলেন ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো কথা কখনো বলতে বলেন আল্লাহ বিধানের হুকুমে যেতে হবে এইজন্য আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেভাবে আমাদেরকে বলে গেছেন যে আল্লাহর উপরে এইভাবে বিশ্বাস করুন সেভাবে আমাদের আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে আমার অনেক ভাইরা বিভিন্ন মাজারে গিয়া বাবার নামে জিকির করে বাবার নামে জিকির করে হাই জালালি হাই বাবা মানুষের নামে জিকির হচ্ছে মানুষের নামে জিকির বলুন তো জিকির হবে কার নামে জিকির হবে কার নামে মানুষের নামে জিকির হবে পুরো ফেরেশতার নামে জিকির হবে জিকির হবে আল্লাহ আপনার জিকির করতে মনে চায় আল্লাহ আল্লাহর সিফাতি নাম আছে আপনি পড়তে পারেন আল্লাহর নাম পড়তে পারেন মানুষ আল্লাহর কোন সৃষ্টির নামে কোন জিকির হয় না এজন্য আল্লাহর উপরে বিশ্বাস কাফেররাও করত কিন্তু তাদের বিশ্বাসটা সঠিক ছিল আমাদের অনেক ভাইরা বিভিন্ন মাজারে গিয়া বিভিন্ন লোকজনের কাছে গিয়া তারা তাদেরকে সেজদা করে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেজদা করা যাবে কাকে এই কপাল ঝুঁকানো যাবে এই কপাল দিয়ে সম্মান করা যাবে কপাল নিচে নামিয়ে মাটিতে ঝুঁকিয়ে সম্মান করা যাবে একমাত্র কাকে আল্লাহকে সম্মান করা যাবে এই কপাল ঝুঁকিয়ে যদি কেউ কাউকে সম্মান করে চাই সেটা রব মনে করে করুক অথবা সেটা অন্য কিছু মনে করে করুক আমি তো তার আল্লাহ মনে করি না বলেন তো কাফেররা যে মূর্তি পূজা করতো প্রথমে যে কথাগুলো বলেছি তারা কি মূর্তির আল্লাহ মনে করতো তারা তো আল্লাহর জিকির মনে করতো আল্লাহ বলা জিজ্ঞাসা করো তোমাকে কে বানাইছে বা আল্লাহ বানাইছে তাহলে কি মূর্তির আল্লাহ বলতো না আল্লাহর আল্লাহ বলতো বলা আসমান থেকে বৃষ্টি কে দেয় আল্লাহ দেয় বলা আসমান জমিন কে বানাইছে বা আল্লাহ বানাইছে তাহলে তো মূর্তিকে তো আল্লাহ বলা যায় শুধু মূর্তিকে আল্লাহ বলে না কিন্তু শুধু মূর্তির সামনে মাথা নত করতো এবং মূর্তিকে আল্লাহর কাছে সুপারিশকারী মনে করার কারণে এখন যারা আমাদের ভাইরা যারা মাজারে যায় যারা মৃত মরে গেছে কবরে এই মৃত ব্যক্তির কাছে গিয়ে যারা তাদের মনের আশা পূরণের জন্য কামনা করে মনের আশা পূরণ করতে চায় যারা নিজে সন্তান চায় মনের আশা পূরণ করতে চায় আয় উন্নতি চায় হায়াতের ব্যাপারটা এই মৃত মানুষের সাথে কথা বলে অথবা জীবিত মানুষের সাথে কথা বলে কিভাবে তাদের ঈমান থাকতে পারে ঈমান তো সেখানে সেই মুহূর্তেই নষ্ট হয়ে গেছে যখন মনের আশা পূরণের জন্য কোনো আল্লাহর সৃষ্টি কারোর থেকে কথা বলছে চাইছে তখনই ঈমান আসে তখনই ঈমান আসে আমার ভাইরা এজন্য আল্লাহর উপরে বিশ্বাসটাকে সঠিক রাখতে হবে যে আল্লাহর সব ক্ষমতার মালিকের নাম কে আল্লাহ সকল ক্ষমতার মালিক কে আল্লাহ না সকল ক্ষমতার উৎস জনগণ এটা বলবেন বক্তৃতায় যে বলে বলেন সকল ক্ষমতার মালিক কে আল্লাহ ইন্নাল্লাহ খালিকু কুল্লি শাই সব জিনিস সমস্ত সৃষ্টিকে বানানোওয়ালা সমস্ত সৃষ্টির স্রষ্টা হয় তো একজন সবাই বলেন না তো এমন কোন সৃষ্টি আছে যে সৃষ্টি